আমরা এখানে হচ্ছে আমরা ফ্যাট এক্সট্রাক্ট করার পর এখানে ফ্যাট দেখতে পাচ্ছি। তো এই ফ্যাটটা মেইনলি হচ্ছে এত বেশি কম অ্যামাউন্টে যে এটা আসলে লিকুইড ফর্ম এখান থেকে কালেক্ট করা যাচ্ছে না। এটা অনেকটা বিকারের যে গ্লাস ম্যাটেরিয়াল রয়েছে তার সঙ্গে প্রায় একটু লেগে রয়েছে, তা আমরা এটা তুলতে পারছি না। তো যদি এই ধরনের সিচুয়েশন হয় যে এটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে একটু পেট্রোলিয়াম ইথার দিয়ে সেটাকে এখান থেকে সারিয়ে নেব, অথবা সোডিয়াম মিথক্সাইডও দেওয়া যেতে পারে। আমি একটু পেট্রোলিয়াম ইথার দিচ্ছি, দেখি পেট্রোলিয়াম ইথার প্রায় 500 মাইক্রোলিটারের মতো দিলাম। তো পেট্রোলিয়াম ইথার 500 মাইক্রোলিটারের মতো দিলেই, বা আর একটু বেশি দিই, আরও 200 মাইক্রোলিটার দিলাম, দিলেই হচ্ছে একটু লিকুইফাইড কন্ডিশনে আসছে এবং আমরা এখান থেকে এই ফ্যাটটুকু কালেক্ট করতে পারবো। একইভাবে এখানেও দিচ্ছি, ওকে, একইভাবে এখানেও দিচ্ছি। এই যে আমাদের এখানে অয়েলটা এই যে দেখা যাচ্ছে একটু লিকুইফাইড কন্ডিশনে এসেছে, এই যে। তো এখান থেকে আমরা এই ফ্যাটটা কালেক্ট করতে পারবো। এবার হচ্ছে ফ্যাট কালেকশনের জন্য শুরুতে আমাকে যেটা করতে হবে যে আমার দুইটা অ্যাপেন্ড্রপ টিউব নিয়েছি আমি, এখানে দুইটা আলাদা আলাদা করে আমি একটু মার্কিং করে রাখবো। মিল, ওকে, এফ ফিশ এম, দেন হচ্ছে যে এটা লিখলাম, কি বলা যেতে পারে, এটা ধরলাম যে সিঙ্গেল। তো আমি ফিশ মিলটা 1 নম্বরে দিয়েছিলাম, আমার মনে রয়েছে 1 নম্বর বিকারে। 2 নম্বরে রয়েছে হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন। এটা আমাদের অনেক প্রিভিয়াস, এগুলো পুরনো স্যাম্পল, আমি এগুলো দিয়ে কাজ করছি। ওকে, গুড। তো এবার আমরা এখান থেকে একটু ফিশ মিল কালেক্ট করি, দেখি। এটা আমি যেহেতু কোনো স্যাম্পলে এখনো ঢুকাইনি, তাই এটাই বারবার ইউজ করছি এখনো। আমি এই যে যতটুকু স্যাম্পল ছিল এই এখানে কালেক্ট করছি ফিশ মিলে, এখানে রেখে দিলাম। দেখি আর একটু নেওয়া যায় কিনা এখান থেকে। ওকে, তারপর এখানে রেখে দিচ্ছি, গুড। তারপর একইভাবে সেকেন্ড টিপস দিয়ে আমি যতটুকু পারি পুরোটাই এখানে ট্রান্সফার করলাম। ওকে, গুড। ট্রান্সফার করার শেষে আবার ফেলে দিলাম। এবার আমরা এগুলোকে ফেলে দিতে পারি, অর্থাৎ আমরা এটা ক্লিন করে আবার নেক্সট রানের জন্য রেডি করতে পারি।